সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাইরে বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, শীত শীত লাগতেছে। বারান্দার মধ্যে কতক্ষণ একটু হাত বাইর করে একটু রং ঢং করে নিলাম, কারণ এরকম ওয়েদার আমার কাছে অনেক ভালো লাগে। আর শীতের দিন আসতেছে, শীতের দিন তো আমার অনেক বেশি ফেভারিট। বৃষ্টি পড়তেছিল সকাল থেকে, যদিও ক্যামেরার মধ্যে খুব একটা ভালো দেখা যেতেছে না, বাট ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি পড়তেছে। আর আম্মু বলতেছিল এটা নাকি শীতের বৃষ্টি, মানে শীত নামাইতেছে। ওদিকে রান্নাঘরে দুপুরের জন্য খাবার দাবার হইতেছে, মানে রান্না হইতেছে। তো রান্না হইতেছে লাউ। দুদিন পর পর আমাদের বাসায় লাউ না খাইলে মনে কারো পেটের ব্যথা হজম হয় না। আমিও খাই, তবে আমার থেকে বেশি আব্বু আর আম্মু লাউ পছন্দ করে। তরকারি হয়ে গেছে, এখন খাইতে বসবো। জি, আর ডাল, বুটের ডাল মিলায়। তারপরে আর এটা হচ্ছে লাউ, লাউয়ের নিরামিষ টমেটো দিয়ে। আমি লাউর মধ্যে মাছ দিলে খাই না। লাউ মাছ দিয়ে রান্না করলে আমার কাছে গন্ধ লাগে। লাউ টমেটো দিয়ে নিরামিষ করলে, এই যেরকম টমেটো দিয়ে নিরামিষ করে ধনিয়া পাতা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। আমি মাছ দিয়েও খাই, আমার মাছ দেওয়া পছন্দ। আমি কোনো সময় মাছ দিয়ে লাউ দিয়ে খাই না। এত লাউ না? বাং দেখছো মা কালা মজা হয়। লাউ তো ভাঙ্গিয়ে খায়। লাউ ভাঙ্গা খাই, কিন্তু এর লেগে এত অর্ধেক লাউ অর্ধেক ভাত খায় না। আমি এত তরকারি খাই না, আমি শুকনা শুকনা তরকারি খাই। যেমনি করে মাখা, আমার মতো বেশি করে লাউ বেশি করে মাখছি। লাউ বেশি করে নিলেই মজা। লাউ দিয়ে কোনো দাও তো টুকুনি কই তরকারি যায় না। ভালো যে না লাউ তরকারি। এবার এটার মধ্যে একটু সবজি ডাল দাও। অল্প আচ্ছা, বুটের ডাল আর টমেটো দিয়া আর মিষ্টি কুমড়া পেঁপে দিয়া যে সবজি রান্না করছি। খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম একটা পান খাইতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পান খাইলে একটা শাহি শাহি ভাব আসে। আমাদের গ্রামের বাড়িতে বলে যে দুপুরের খাবারের পর যদি পান না খাই তাহলে মুখটা নাকি কেমন জানি লাগে। তো আমিও একটু পান নিয়ে নিলাম, আর আমি অল্প একটু পানি খাই। যে পানটা কেমন জানি মনে হইতেছে একটু ঘোলা ঘোলা টাইপের। তারপরও ধোয়াই আছে, আম্মা বলতেছিল এগুলো নাকি ধোয়া। তো আব্বু এবারে সুপারিগুলো একদমই ভালো আনে নাই, কারণ আমার কাছে সাদা ফ্রেশ সুপারি নারকেলের মতো কটকট না করলে ভাল লাগে না। এই সুপারিগুলো আমি এখন বাইচা বাইচা খাইতে হইব। আর আব্বু বাইচা বাইচা খায়, আব্বু ছোটোগুলো খায় আর কি। তো এবারে সুপারিগুলো বেশি একটা ভালো পড়ে নাই। তো একটুখানি পানি নিলাম, কারণ এর থেকে বেশি পান খাইলে আমার কাছে মনে হয় আমার গলার মধ্যে আটকাইতেছে বা মুখ একদম জাম হয়ে ভরে গেছে। তো আমি বেশি পান খাইতে পারি না, যেহেতু আমি এরকম প্রফেশনাল পুরানো পান খুন না। তো যাই হোক, এখানে বেশি করে জর্দা দিয়ে আর একটু বেশি করে সুপারি দিয়ে পান খাইতে ইচ্ছা করতেছিল, কারণ পেট ভরে ভাত খাওয়ার পরে এমন একটা ওয়েদারে একটুখানি জর্দা দিয়ে পান খায় নিয়ে একদম সুন্দর করে মুখটা লাল করে নিয়ে তারপরে কাঁথা নিয়ে একটা ঘুম দিব। এই তো আজকের দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত, আসলে বিকাল পর্যন্ত এই কর্মকাণ্ড, আর কোনো কাম কাজ নাই। আর এমনি তো বৃষ্টির দিনে অথবা শীতের দিনে বাসায় তেমন একটা কোনো কাজ টাজ থাকে না। দুই এক পদের তরকারি রান্না করে নিয়ে একটুখানি খায় ফেললেই হয়। আর যেহেতু সকালবেলা আর দুপুরবেলা আব্বু বাসায় থাকে না, আমি আর আম্মুই থাকি। তা আমার বোনও বাসায় থাকে না, কলেজে থাকে। তো যার কারণে আমাদের দুইজনের খাওয়ার দাওয়ারের তেমন একটাই হয় না। তেমন আমার কুটুনি বাচ্চাটারে নিব, কুটুনি বাচ্চাটারে নিয়ে কাঁথা দিয়ে শুয়ে একটা ঘুম দিব, জাস্ট পরিষ্কার করে ফেললাম।